সাইকেলটা শুধু কি একটা যানবাহন? না, এটা না স্বাধীনতার প্রথম পাঠ বলতে পারো। আর সেই পাঠটাই আমরা দিতে চেয়েছিলাম আমাদের মেয়েকে, মেলবোর্নের প্রকৃতির কোলে নিরাপদ সাইকেল ট্র্যাকের মাঝে। নমস্কার, আমি পম্পি, আর তোমরা দেখছো এক কাপ চা উইথ পম্পি। আমার দৈনন্দিন জীবনে ছোট ছোট মুহূর্ত, পরিবার, রান্নাবান্না, ঘোরাঘুরি আর মনের কথা নিয়ে আমি হাজির হই তোমাদের সামনে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক তাহলে আজকের ব্লগ। আজকের দিনটা আমাদের জন্য একটু বিশেষ, কারণ ফ্যামিলি সাইকেলিংয়ে বেরোনো আমাদের খুব ঘন ঘন হয় না, বিশেষ করে মেলবোর্নের শীতের সময়। এখানে আবহাওয়া এমনই থাকে যে বাড়ি থেকে বেরোনোর আগে কয়েক স্তরের জামা কাপড় পরতে হয়, না হলে ঠান্ডা একেবারে হাড় পর্যন্ত পৌঁছে যায়। তবুও মাঝে মাঝে মনে হয়, জানো তো, সব ব্যস্ততাকে একটু পাশে রেখে পরিবারকে নিয়ে বাইরে বেরোনো দরকার। তাই আজ আমরা চলে এসেছি মেলবোর্নের বিখ্যাত রয়্যাল বোটানিক গার্ডেন্স ভিক্টোরিয়ার আশেপাশের সাইকেলের ট্র্যাকে। সাইকেলিংয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা শুধু, জানো তো, শরীরচর্চা নয়, এটা মনকেও ভালো রাখে। নিয়মিত সাইকেল চালানো আমাদের হার্টকে সুস্থ রাখে, স্ট্যামিনা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং প্রকৃতির সঙ্গে একটা আলাদা সংযোগ তৈরি করে। তাই আজকের দিনে যখন সবাই মোবাইল আর স্ক্রিনে ব্যস্ত, তখন বাচ্চাদের সাইকেলিং কিন্তু একটা অসাধারণ অভ্যাস হতে পারে। আমাদের ছোটোবেলায় সাইকেল শেখাটা ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তখন আলাদা করে বাচ্চাদের সাইকেল সবার কাছে কিন্তু থাকতো না। বাবাদের বড় সাইকেল নিয়ে পড়ে যাওয়া, হাঁটু ছিঁড়ে ফেলা, আবার উঠে দাঁড়ানো, এসবই ছিল আমাদের শেখার অংশ। আমার তো এখনও মনে আছে কতবার যে পড়েছি তার হিসাবই নেই। কিন্তু তখন কেউ হাত ধরে ঘন্টার পর ঘন্টা সাইকেল শেখায়নি, পড়তে পড়তেই শেখা। আর সেই পড়ে যাওয়াটাই ছিল শেখার সব থেকে বড় শিক্ষক। এখন তো সময় বদলেছে, এখানকার বাচ্চারা অনেক সুযোগ সুবিধা পায়। ছোট থেকেই তাদের জন্য আলাদা সাইকেল, সেফটি গিয়ার, সুন্দর ট্র্যাক, সব কিছুই সহজলভ্য। আর সেটা খারাপ নয়, বরং ভালোই, কারণ প্রতিটি প্রজন্ম তাদের সময় অনুযায়ী বেড়ে ওঠে। আজ জানো তো, সৌভিক আমাদের মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছিল। তখন তো ও এতটা এক্সপার্ট ছিল না যখনকার এই ব্লগটা আমি শেয়ার করছি। খোলা জায়গা পেয়ে ওর আত্মবিশ্বাসটাও বাড়ছিল। আমরা বারবার ওকে একটাই কথা বলছিলাম, পড়ে গেলে ভয় পেও না। সাইকেল শেখার মজাটাই হলো কয়েকবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। জীবনের অনেক শিক্ষার মতো সাইকেল চালানো আমাদের শেখায় ভারসাম্য রাখতে হলে সামনে এগিয়ে যেতে হয়। আর সেই ভারসাম্য শেখানোর কাজটাই আজকে করছে একজন বাবা। সত্যি বলতে সাইকেল শেখা শুধু দুটো চাকার উপর নিজের ভারসাম্য ধরে রাখার শিক্ষা নয়, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকে সাহস, আত্মবিশ্বাস আর নিজের ওপর বিশ্বাস রাখার ক্ষমতা। ছিল না, আমি পাপাকে হেল্প করছিলাম বলে পাপা ফার্স্ট ছিল। চলো নিজে এবার এই যে সৌভিক বারবার ওর পাশ দিয়ে হাঁটছে, কখনো সিট ধরে রাখছে, কখনো উৎসাহ দিচ্ছে। বিষয়টা শুধু সাইকেল শেখানো নয়, কিন্তু একজন বাবা তার সন্তানের মনে এই বিশ্বাসটা গড়ে দিচ্ছে যে তুমি পারবে। আমরা অনেক সময় ভাবি বাচ্চাদের বড় শিক্ষা স্কুলের বই থেকে আসে, কিন্তু বাস্তবে জীবনের অনেক বড় বড় শিক্ষা এভাবেই আসে, ছোট ছোট মুহূর্তের মধ্যে দিয়ে। আজ হয়তো ও শিখছে কিভাবে সাইকেলের প্যাডেলে চাপ দিতে হয়, কিন্তু এর পাশাপাশি ও এটাও শিখছে চেষ্টা করতে হয়, ভয়কে জয় করতে হয়, আর পড়ে গেলে আবারও উঠে দাঁড়াতে হয়। আমাদের ছোটোবেলায় হয়তো এত সুযোগ সুবিধা ছিল না। আমরা পড়েছি, কেঁদেছি, আবার নিজেরাই উঠে দাঁড়িয়েছি। এখনকার বাচ্চাদের সুযোগগুলো একটু আলাদা, কিন্তু একটা জিনিস আজও একই আছে, শেখার জন্য সাহস লাগে। আর সেই সাহসটাই আজ একজন বাবা তার মেয়ের মধ্যে তৈরি করার চেষ্টা করছে। দেখো না, প্রথমে কতটা ইতস্তত করছিল, বারবার পিছনে তাকাচ্ছিল, পাপা আছে তো, পাপা ধরেছে তো। কিন্তু ধীরে ধীরে যখন আত্মবিশ্বাস বাড়তে শুরু করে, তখন তো বাচ্চারা বুঝতেই পারে না যে কখন তারা নিজেরাই চালাতে শুরু করেছে। জীবনেও ঠিক এমনটাই হয়। শুরুতে আমরা কারো হাত ধরে চলি, তারপর একদিন বুঝতে পারি আমরা নিজেরাই অনেকটা পথ চলে এসেছি। একজন বাবা মা হয়তো সব সময় সামনে থাকে না,
কিন্তু তাদের দেওয়া সাহস আর আত্মবিশ্বাসটা সারা জীবন থেকে যায়। আর জানো তো, এই মাঠে দাঁড়িয়ে আমরা শুধু সাইকেল চালানো শেখাচ্ছিলাম না, আমরা তৈরি করছিলাম সুন্দর কিছু স্মৃতি, যেগুলো হয়তো অনেক বছর পরেও মনে থাকবে। হয়তো একদিনও বড় হয়েও এই দিনটার কথা মনে করবে না, কিন্তু আজকের এই উৎসাহ, এই ভালোবাসা আর এই নিরাপত্তার অনুভূতিটা ওর ভিতরে কোথাও থেকে যাবে। আর একজন অভিভাবক হিসাবে এর চেয়ে বড় পাওয়া বোধহয় আর কিছুই হয় না। চলো এবার তোমাদের সঙ্গে আমি রয়্যাল বোটানিক গার্ডেন্স ভিক্টোরিয়ার কথা কিছু শেয়ার করি। এটা শুধু একটা গার্ডেন নয়, এটা মেলবোর্নের প্রাণের একটা অংশ বলতে পারো। প্রায় 38 হেক্টর জুড়ে বিস্তৃত এই সবুজ স্বর্গে হাজার হাজার প্রজাতির উদ্ভিদ আছে। শহরের একদম কাছেই এমন শান্ত, সবুজ আর পরিচ্ছন্ন পরিবেশ সত্যিই অবাক করার মতো। চারপাশে গাছপালা, পাখির ডাক, সুন্দর লেক, হাঁটার পথ, আবার সাইকেলের ট্র্যাক, সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে এলেই মনটা যেন ভালো হয়ে যায়। আজকে আবারও চলে গিয়েছিলাম এমসিজির কাছাকাছি, আর গিয়ে বুঝতে পারলাম যে এমসিজিতে একটা ম্যাচও চলছিল, তাই আশেপাশে মানুষের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। তবে প্রকৃতির মাঝে এসে সেই ভিড়ও যেন আর বিরক্তিকর লাগছিল না। যাই হোক, এতক্ষণ সাইকেল চালানো আর বেশ কোচিং ক্লাস চলার পর আমাদের সবারই কিন্তু ভালো রকম খিদে পেয়ে গিয়েছিল, তাই এবার তো একটু পেট পুজো করার পালা। সেই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। বিদেশের মাটিতে থাকলে জানো তো, পরিবারকে নিয়ে কাটানো এই মুহূর্তগুলো আরও বেশি করে মূল্যবান মনে হয়, কারণ এখানে ব্যস্ততা আছে, দায়িত্ব আছে, সময়ের হিসেব আছে, কিন্তু সব কিছুর মাঝেও এই ছোট ছোট বিরতিগুলোই আমাদের নতুন করে চলার শক্তি দেয়। মেলবোর্নের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, এখানে শহরের ব্যস্ততার মাঝেও প্রকৃতিকে খুব যত্ন করে বাঁচিয়ে রাখা হয়েছে। কয়েক মিনিটের পথ গেলেই এমন সমস্ত জায়গা খুঁজে পাওয়া যায় যেখানে গিয়ে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। চারপাশে এত সবুজ, এত খোলা আকাশ, এত শান্ত পরিবেশ, মনটা আপনা আপনিই ভালো হয়ে যায়। আমরা বড়রা যেমন এই প্রকৃতির মাঝে এসে একটু শান্তি খুঁজে পাই, বাচ্চাদের জন্য এই পরিবেশটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখনকার দিনে বাচ্চাদের জীবনও কিন্তু আমাদের ছোটোবেলার মতো নেই। পড়াশোনা, বিভিন্ন অ্যাক্টিভিটি, স্ক্রিন টাইম সব মিলিয়ে ওদের জীবনও বেশ ব্যস্ত। তাই যখন ওদের এমন খোলা মাঠে দৌড়াতে দেখি, সাইকেল চালাতে দেখি, গাছপালা দেখতে দেখি, তখন সত্যি খুব ভালো লাগে, কারণ শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোই তৈরি হয় এমন খোলা আকাশের নিচে। সময় বদলেছে, জীবনযাত্রা বদলেছে, কিন্তু বাচ্চাদের হাসি, তাদের নতুন কিছু শেখার আনন্দ, সেগুলো কিন্তু আজও একই রকম আছে। আজকে মেয়েকে সাইকেল চালাতে দেখে বারবার মনে হচ্ছিল সময় যেন কত দ্রুত চলে যায়। একদিন যে ছোট্ট মানুষটাকে কোলে নিয়ে ঘুরতাম, আজ সে নিজেই সাইকেলের প্যাডেলে পা রেখে নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অভিভাবক হিসাবে এই মুহূর্তগুলো সত্যি খুব আবেগের, কারণ আমরা জানি আজ সাইকেলের প্যাডেলে চাপ দেওয়া শিখছে, কাল জীবনের বড় বড় সিদ্ধান্ত নিজেই নিতে শিখবে। আর আমাদের কাজ হবে শুধু পাশে থেকে বলা, ভয় পেও না, তুমি পারবে। এতক্ষণে আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি, সাইকেলিং, হাঁটাহাঁটি, গল্প সব মিলিয়ে শরীরটাও একটু বিশ্রাম চাইছিল, তাই আমরা কিছুক্ষণ বসে চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। বহু বছর পরে হয়তো আমরা আজকের দিনের সব খুঁটিনাটি মনে রাখতে পারবো না, কিন্তু এই অনুভূতিটা মনে থাকবে। একটা শান্ত দিন, একটু সাইকেলিং, একটু প্রকৃতি আর অনেকটা পারিবারিক সময়। আর দিনটা শেষ করার আগে আমরা একটু ঘুরে এসেছিলাম ইয়ারা ট্রেলের দিক থেকেও। খুব বেশি কিছু না, শুধু একটু হাঁটাহাঁটি, কিছু ছবি, কিছু ভিডিও আর একটা সুন্দর বিকেলকে মনে রাখার ছোট্ট চেষ্টা। জীবন খুব দ্রুত এগিয়ে যায়, কিন্তু কিছু মুহূর্ত আমরা ক্যামেরায় ধরে রাখতে পারি বলেই সেগুলো বারবার ফিরে দেখা যায়। না কি করবে, কারো ভিডিও অন করে নিয়েছি। আজকের এই সুন্দর দিনটার সঙ্গী হওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো দিনের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের মতো করে জীবনটাকে উপভোগ করো।